আমি এটা ঠিক করিনি। আমার সিদ্ধার্থের সঙ্গে এত খারাপ ব্যবহার করা উচিত হয়নি। তুমি কি এই সম্পর্কটায় খুশি নও, নাকি এই বিয়েটা তোমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে? ওর কতটা কষ্ট লেগেছে এই কথাটা শুনে। আমি এতটা স্বার্থপর কি করে হলাম? অন্যের কথাটা একবারও ভাবলাম না। কি করব? এই সিচুয়েশনটা কিভাবে সামলাবো? শ্রেয়া, আমি তোমায় কিছু বলতে চাই। আরে কি হলো? কিছু না স্যার। না 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 না, কিছু একটা তো হয়েছে। তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ হয়ে আছে। শ্রেয়া দেখো, আমি তোমায় একটা কথা বলি, যদি প্রবলেম নিজে সলভ করতে না পারো তো সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়াই ভালো। দেখবে কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই পাবে। তুমি চাইলে আমাকে বলতে পারো। হ্যাঁ স্যার, আমি ওনাকে খুব কষ্ট দিয়েছি, ওনার খুব আঘাত লেগেছে। অন্যদিকে যখন ও সবসময় চেষ্টা করে যে কিভাবে আমি ভালো থাকবো, খুব চিন্তা করে আমার। আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি কাকে ঠকাচ্ছি, ওনাকে নাকি নিজেকে। অ্যাকচুয়ালি দেখো, ও তো সবসময় তোমার ব্যাপারেই ভাবতে থাকে, সবসময় তোমাকে নিয়েই কথা বলে। এক্স্যাক্টলি স্যার, তারপরেও আমি কতটা আঘাত দিয়েছি ওনাকে। সত্যি বলতে তো আমি কোনো সম্পর্কের দামই দিতে জানি না। দেখো শ্রেয়া, আমি জানি যে তুমি খুব ভালো মেয়ে। তুমি যেটা করবে একদম ঠিক করবে। তুমি কোনো ভুল কাজ করতেই পারো না। স্যার, আমি ভুল করেছি। আমি সিদ্ধার্থকে কতটা কষ্ট দিয়েছি। সিদ্ধার্থ? আরে ওকে কষ্ট দেব বলে তো আমি আর এই বিয়েতে রাজি হইনি না। আরে তুমি, ওর উঠবি তো দূরের কথা, ভালো বন্ধুর মতোই ব্যবহার করতে পারিনি। হ্যাঁ কিন্তু হ্যাঁ, সেটাও ঠিক শ্রেয়া। আমি বলতে চাইছিলাম যে দয়া স্যার, আমি ওনাকেও কতটা কষ্ট দিয়েছি। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করব। তোমার প্রবলেমটা হলো তুমি যেটা করছো সেটা মন থেকে করছো না। তোমার আসলে ওটাই করা উচিত যেটা তোমার মন চায়। নিজের মনের কথা শোনো, ওটাই করো শ্রেয়া, যা তোমার মন বলছে, তাই না? ইউ আর রাইট স্যার, এবার আমি আমার মনের কথা শুনবো। থ্যাংক ইউ স্যার। কি করছো? আরে তো বান্টি চিৎকার করলো মনে হলো। আঙ্কেল আপনি? আঙ্কেল নয় ভাগ্নে, মামা, তোমার প্রিয় মামা, আমার আদুরের ভাগ্নে বান্টি। চলো। এই কে ওখানে? একদম ছাড়বে না। দাঁড়া বলছি, দাঁড়া 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 দাঁড়া। বাচ্চারা, তোমরা সবাই ঠিক আছো? হ্যাঁ, কে এসেছিল? আঙ্কেল, ওই সম্রাট আঙ্কেল এসেছিল। কোথায় পালাচ্ছিস? সেটা দিন আমার কেউ কি নিজের ইচ্ছে আসতে যেতেও পারবে না নাকি? আরে রে, আরে এটা তো আমার পয়সা, কিন্তু এটা এখানে। এটা তো হারিয়ে গিয়েছিল। এই কথাটাই তো বলবে মনে করছিলে, তাই না? এসিপি স্যার, আপনি তো সবই জানেন, কিন্তু আপনি পেলেন কোথায়? রকস্টার টনির ঘরে পেয়েছি। ও, তো
রকস্টার টনির বাড়িতে। তো ও চুরি করেছিল আমার এই লাকি কয়েনটা। হ্যাঁ, কিন্তু ওর লাকটা খারাপ ছিল, মেরে দিলি তুই ওকে কেন? না না স্যার, আমি কাউকে মারিনি স্যার। চুপ! তুমি রকস্টার টনির বাড়িতে গিয়েছিলে আর ওকে মেরে ফেলেছো, কিন্তু তোমার ব্যাড লাক, এই কয়েনটা, তোমার লাকি কয়েনটা ওখানেই পড়েছে। না 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 স্যার, কে কে এই রকস্টার টনি? আর আমি তো ওকে চিনিও না, আর আমি ওকে মারতেই যাবো কেন? কারণ যুগকে খুন করার ব্যাপারে তোমারও হাত আছে, আর হয়তো কেউ জানতেও পারতো না, কিন্তু এই কয়েনটা এই সব বলে দিয়েছে। তাহলে এবার বলো, কেন তুমি রকস্টার টনিকে মেরেছো? এই লাকি কয়েনের দিব্যি স্যার, আমি কাউকে মারিনি, আর আমি কেন মারতে যাবো কাউকে? হ্যাঁ, এইভাবে তোমার কথা বেরোবে না পেড্রিক। একে নিয়ে যাও আর উল্টো ঝুলিয়ে দাও। স্যার, আমি 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 বলছি স্যার, কেউ আমাকে মারার জন্য বলেছিল স্যার। আমি বললাম যে আমি খুন করব না, কিন্তু ও আমাকে বললো যে আমি যদি রকস্টার টনিকে মেরে দিই তো পরিবর্তে আমাকে বান্টি দিয়ে দেবে স্যার। তোমার হাতে বান্টিকে দিয়ে দেবে? ও বলেছে? সে কোন লোক? কে বলেছে তোমাকে? কে সে? তাড়াতাড়ি বলো। স্যার স্যার ওই সিমরান স্যার, দিয়ার সেক্রেটারি স্যার। সিমরান? তাহলে সিমরানের কথা শুনে তুমি বান্টিকে মারতে এসেছিলে? না 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 স্যার, আমি আমার প্রাণ দিয়ে দেবো স্যার, বান্টিকে কিচ্ছু হতে দেবো না স্যার। ও তো আমার অন্নদাতা স্যার, ভাগ্য বিধাতা। আচ্ছা, তাহলে তুই বান্টির ঘরে যেতে গেলি কেন এই ছাতায় বিষাক্ত ডার্ট লাগিয়ে? না 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 স্যার, আমি ওকে বোঝাতে গেছিলাম স্যার, যাতে ও রাজি হয়ে যায় আমার সঙ্গে থাকার জন্য। বিষাক্ত ডার্ট দিয়ে ওকে মারার পরে ওকে বোঝাতে এসেছিলে তুমি? না না স্যার, এটা বিষাক্ত ডার্ট ছিল না স্যার। ওই এটা লাগলে পরে মানুষ কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়বে স্যার। তাই আমি ভাবলাম যে বান্টি যদি আমার কথা না শোনে তো চুপচাপ ওকে তুলে নিয়ে চলে যাব। আর বান্টির সমস্ত সম্পত্তি হাসিল করবি, তাই না? স্যার, আমি মাথা থেকে পা পর্যন্ত ধারে ডুবে আছি স্যার। সকাল থেকে সন্ধে পর্যন্ত পাওনাদারের ফোন আসে স্যার যে আমি ধারের টাকা না দিলে আমায় প্রাণে মেরে দেবে স্যার। তাই বান্টির মামা হয়ে গেলে তুমি? হ্যাঁ পেড্রিক, নিয়ে যাও একে এর সঠিক ঠিকানায়। স্যার 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 শুনুন স্যার, স্যার স্যার শুনুন স্যার। সিমরান, এখন কি এলো? যখনই তাড়াহুড়ো থাকে তখনই কেউ না কেউ আসে। দেখি কি এলো। সিমরান, দরজা খোলো। সিআইডি এসে গেছে। এরা আমার কথা জেনে গেল না তো? স্যার স্যার আমি বিপদের মধ্যে আছি স্যার, আর আমি এটা জানি যে সিআইডি আমাকে বাঁচাতে পারে। এই তোমার উপরে হামলা কখন হলো? আজই হামলা হয়েছে, কিন্তু কিন্তু এর আগেও বহুবার ওরা আমাকে মারবার চেষ্টা করেছে স্যার। আমার বাড়িও ধাওয়া করেছে। আপনার উপরে এই হামলা কবে থেকে হচ্ছে? যবে থেকে বিশালের কেসটা নিয়ে আপনারা তদন্ত শুরু করেছেন তবে থেকে। আচ্ছা, কিন্তু কেন কেন তোমায় কেউ মারতে চাইছেন? আমি জানি না স্যার কেন মারতে চাইছে আমাকে, কিন্তু আমি জানি। খুনি এটা জানে যে তুমি বিশালের খুনের ব্যাপারে এমন কিছু জানো যেটা ওর জন্য বিপদ হতে পারে, এই জন্য তোমাকে মারতে চাইছে। সিমরান, দরজা খোলো। সিমরান, এ কি ব্যাগ? শ্রেয়া, অংশু, দেখো ও হয়তো এখান থেকেই পালিয়েছে এক্ষুনি। দেখুন, আপনি যদি বিশালের খুনের ব্যাপারে এখনো আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছেন তাহলে আমাদের বলে দিন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। আমি সত্যি বলছি ম্যাডাম, আপনাদের কাছে কিছু লুকোচ্ছি না। এত কিছুর পরেও আপনাদের কাছে মিথ্যে বলবো কেন? কোনো ব্যাপার না, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, কিচ্ছু হবে না তোমার। তোমাকে আমরা ফলো রাখবো। স্যার, আলা হোটেলের গেস্ট লিস্টটা পেয়েছি স্যার। গুড। দেখি যে বিশালের সঙ্গে কে ছিল ওই হোটেল আলাতে।
এই বিশাল যখন ওই হোটেলে ছিল ওই সময় কোন কোন গেস্ট ওই হোটেলে ছিল তার লিস্টটা বানিয়ে ফেলো। হ্যাঁ স্যার, আর যারা যারা সেই সময় ওখানে উপস্থিত ছিল তাদের চেক ইন টাইম আর চেক আউট টাইমটাও নোট করতে হবে। হ্যাঁ স্যার, ইয়েস স্যার। না না, যা যা ইনফরমেশন পাচ্ছি আমরা কালেক্ট করছি স্যার। কিছু জানতে পারলে আপনাকে ইনফর্ম করছি। ওকে স্যার। এই দেখুন, মিস্টার কেতন গত 6 মাসে তিনি ওই সময় হোটেলে আসতেন যখন বিশাল আসতো, আর যখন যেতেন তখন বিশালও চলে যেত। এর কোনো কানেকশন হতে পারে বিশালের মার্ডারের সঙ্গে। স্যার, এই কেতনের কাছে পৌঁছবো কি করে? হোটেল আলাতে যাও আর এর ব্যাপারে সমস্ত ইনফরমেশন খুঁজে বের করো। স্যার, এই কেতন একজন বিজনেসম্যান, কিন্তু প্রায়ই কাজের দরকারে যখনই উনি পুনে আসতেন তখনই আমাদের হোটেলে থাকতেন। আর যখন থেকে বিশাল আপনাদের হোটেলে আসা বন্ধ করলো, মিস্টার কেতনও আসা বন্ধ করে দিল, রাইট? হ্যাঁ স্যার, গত 3 মাস ধরে তো এখানে আসেননি। এই কেতনের ফটো পেতে পারি আমরা? স্যার, ফটো? আচ্ছা, যখন আপনাদের হোটেলে কেউ থাকার জন্য আসেন তখন তার আইডি প্রুফ তো নেন, সেটা দেখান। ওকে স্যার। ও মাই গড, স্যার এ তো বহুরূপী। হ্যাঁ, এই বীরই হচ্ছে কেতন। আর এই হোটেলেও নাম পাল্টে এসেছিল। হতে পারে ও বিশালকে ফলো করছিল বা বিশালের সাথে মিলে ষড়যন্ত্র করছিল, আর আমাদের সামনে ভালো মানুষের মুখোশ পড়েছিল। শুধু একবার আমার কাজটা হয়ে যাক, তারপর তো আমি স্যার, ও তো এমনভাবে ঘুরে বেড়াচ্ছে যেন ওর কোনো ভয়ই নেই যে ওর ওপর হামলা হবে। হ্যাঁ, গেস্ট হাউসে তো এমন করছিল যে ও বাইরে এলে কেউ ওকে খুন করবে। যদি এ সত্যি বলে থাকে তাহলে খুনি ওকে মারার চেষ্টা করবেই। বরণ মাঝে মধ্যে ভাবি, আমি যদি বড় না হতাম এরকমই কোনো একটা হোস্টেলে সারা জীবন ধরে পড়তাম, কি ভালোই না হতো। কথা তো ঠিক বলেছেন আপনি, কিন্তু আপনার সঙ্গে দেখা কি করে হতো? সেটা তো ঠিক কথা, আমি তো ভাবিনি। আমার ওয়াইফের ফোন এসে গেছে, এখানেই দাঁড়া, আমি আসছি। ওকে। হ্যালো, আমার সাথে এরকম হচ্ছে কেন? কি করব? কিছু তো করতে হবে, বাইরে যেতে হবে। বাইরে সিআইডি আঙ্কেলটা দাঁড়িয়ে আছে, বেরোতেই দেবে না। আমি ওনাদের কিছু বলতেও পারবো না। কি করব? কিছু তো করতে হবে। বান্টি, আমি নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। রাহুল নিচে পৌঁছে গেছে, কিন্তু আমি কি করে যাব? ফ্রেডি আঙ্কেল তো এখনো আসেনি। কারাম আঙ্কেলকে আমি এখন কি বলবো? হে ভগবান, কিছু তো করো।
আরে ফ্রেডি স্যার, কোথায় আপনি? বৌদির সাথে কথা হয়েছে, সব ঠিক আছে তো? আমার ওয়াইফের ফোনটা এসে গেল। ঠিক থাকবে কি করে সবকিছু? কেন, কি হয়েছে স্যার? কি আর বলবো, ওয়াইফের সাথে কথা বলতে বলতে বাথরুমে ঢুকেছিলাম, কে যেন বাইরে থেকে আটকে দিয়ে গেছে। আমি ভেতরে আটকে আছি, তাড়াতাড়ি আয়। ওকে স্যার, আমি এখনই আসছি। রাহুল, কি হলো? আমায় পাঠিয়ে তুই এত দেরি করলি কেন? কি করব, যখনই বেরোতে যাচ্ছি আমি দেখলাম দরজার বাইরে সিআইডি আঙ্কেলরা দাঁড়িয়ে আছে। আমি চুপ করে পালিয়ে এসেছি। কিন্তু যাব কোথায়? চল বলছি, কিছু জানতে হবে। তো চল। রাহুল, ওদিক দিয়ে যাস না, কেউ চলে আসতে পারে, এদিক দিয়ে চল। ওকে। কে তুমি? তোর জম। আমার চুম? আমাকে কেন মারতে চাইছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমায় মেরো না। কে আছো? বাঁচাও, বাঁচাও। আমায় মেরো না। কে কোথায় আছো? আমায় মেরো না। আমি তোমার কি ক্ষতি করেছি? আমায় বাঁচাও। না, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। সিআইডি, আমায় বাঁচাও, আমায় মেরো না তুমি। ডাক সিআইডি, দেখি আজকে তোকে কে বাঁচাতে পারে। সিআইডি এসে গেছে। ধরো ওকে, ধরো। ভালো হয়েছে আপনারা সময় এসে পড়েছেন। আসলে আমাদের পুরনো রোগ, আমরা সব সময় মতোই আসি। যে তোমাকে মারতে চেয়েছিল তাকে ধরে ফেলেছি। এবার তুমি নিশ্চিন্তে তোমার নিজের কাজ করতে পারো। অনেক ধন্যবাদ। যাও। ধন্যবাদ স্যার, আমাদের কিন্তু এখন ওর পিছু নেওয়া উচিত। পিছু তো নিতেই হবে পুরবী, কারণ এই আমাদের খুনি পর্যন্ত নিয়ে যাবে। চলো। আমি বরং বান্টির সঙ্গে দেখা করে আসি। স্যার, বান্টি আর রাহুল ওদের ঘরে নেই। কি? হ্যাঁ স্যার, এই পেপারটা দেখুন। বান্টি, আমি নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। গেল কোথায় এরা দুজন? সবার আগে এদের দুজনকে খুঁজতে হবে। খোঁজো, সবাই ছড়িয়ে যাও। আরে শোনো, হ্যাঁ, তুমি রাহুল আর বান্টিকে বাইরে যেতে দেখেছো? না তো। এই যে শোনো ভাই, এই বান্টি আর রাহুল নিজেদের ঘরের মধ্যে নেই। তুমি ওদের বাইরে বেরোতে দেখেছো? রাহুল আর বান্টি কোথায়? আমি দেখিনি। আমি কি করে জানবো? না স্যার, আমি দেখিনি। দেখোনি? দাদা, আপনি রাহুল আর বান্টিকে দেখেছেন? না। খোঁজো ওদেরকে, ভালো করে দেখো। দেখো কোথাও পাওয়া যায় কিনা। আমি জানি না স্যার। ওকে। শোনো, তুমি কি দুটো বাচ্চাকে পালাতে দেখেছো? কোন বাচ্চা স্যার? আরে তোমাদের হোস্টেলের দুটো বাচ্চা। এই দেখো, ওরা চিঠি লিখে গেছে। হ্যাঁ স্যার, ওরা দুজনে এই দেওয়ালটা টপকে পালিয়েছে। এই দেওয়াল টপকে গেছে? হ্যাঁ স্যার। কিন্তু তুমি বাধা দিলে না কেন? স্যার, আমি আটকানোর চেষ্টা করেছিলাম। আমি ওখানে পৌঁছতে ওরা মেইন রোডে পালিয়ে গেল। তুমি কিরকম ওয়াচম্যান, দুটো বাচ্চাকে আটকাতে পারলে না? আচ্ছা, তোমার সাহেবদের তুমি বলেছো? স্যার, আমি গেটে ডিউটিতে আছি, ভেবেছিলাম লাঞ্চ ব্রেকে বলে দেবো। কি হয়েছে স্যার? দয়া, এ দেখেছে দুটো বাচ্চাকে পালাতে। ওই দেওয়াল টপকে গেছে ওরা। রাহুল, এটাই সেই বাড়িটা। বান্টি, তুই শিওর জানিস তো যে এটাই ওই বাড়ি যেটাই আমাদের যেতে হবে? মনে তো হচ্ছে তাই। চল গিয়ে দেখি। বীর যাচ্ছে কোথায়? দেখা যাক। ওকে দেখে তো মনে হচ্ছে অনেক বড় কাজ করতে চলেছে। ঠিক আছে,
কিন্তু কোথায় যেতে পারে এই রাহুল আর বান্টি? স্যার, ওদের দুজনকে আজে বাজে কিছু বলে নিয়ে যায়নি তো? হতে পারে, হতে পারে, কিন্তু ওই ওয়াচম্যান বলছিল যে ওদের দুজনকে পালাতে দেখেছে, কিন্তু তারপরে কেউই তো ছিল না। এই অটোওয়ালাকে জিজ্ঞাসা করি, যদি এদিকে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই দেখতে পেয়েছে। এক মিনিট, অটো অটো অটো, এইদিকে দুটো বাচ্চাকে যেতে দেখেছো তুমি? হ্যাঁ স্যার, এই দিক থেকে পালিয়ে আসছিল, বেশ ভয় পেয়ে গেছিল মনে হচ্ছিল। আমার অটোটা থামালো আর 12 নম্বর লেন নিয়ে যেতে বললো আমাকে। আচ্ছা, তুমি কি ওই বাচ্চা দুটোকে ওখানে ছেড়ে দিয়ে এসছো? হ্যাঁ, ছেড়ে এসছি। চলো দেখাও তো কোথায় 12 নম্বরটা। স্যার, ওখানে গিয়ে কোনো লাভ হবে না এখন। কেন? কোনো লাভ নেই কেন? সাদা রঙের একটা বেঞ্জি গাড়ি এলো আর একজন ম্যাডাম ওদেরকে বসিয়ে নিয়ে চলে গেল। সাদা রঙের বেঞ্জি? ওটা তো সানিয়ার গাড়ি। তাহলে সানিয়ার সঙ্গে এরা গেছে, সানিয়া নিয়ে গেছে। এদিক থেকে চলে এসো। কেউ কেউ তো নেই। যাক, ভালোই হয়েছে, আমার মাল তো এখানেই পড়ে আছে। আর আমার কি চাই? খুব ভালো, খুব ভালো। তোমরা তোমরা এইভাবেই আমার কাছে এসো, আমি আমি আমার মুখ বন্ধ রাখবো। বীর, বাহ, কি দারুণ একটা আইডিয়া বার করেছি টাকা কামানোর জন্য। বাহ, আরে পরিশ্রম করে তো এই জন্মে কেন 10 জন্মেও এত টাকা রোজগার করতে পারতাম না আমি। বাহ, ব্যাস, এক একটা পয়সাওয়ালা লোককে ফাঁসাও আর সারা জীবন আরামে কাটাও। বাহ, কেউ তো নেই এখানে, তো কেউ নেই। আমার আমার ভুল হচ্ছে, বোধহয় মনের ভুল। স্যার, গুলি চলার শব্দ। এটা আবার বীর চালায়নি তো স্যার? শোনো, এখানে আশেপাশে জিজ্ঞাসা করো কেউ ওই সাদা গাড়িটা দেখেছে কিনা। হ্যাঁ স্যার। যা স্যার, স্যার, হ্যাঁ, এই লোকটা ওই গাড়িটাকে দেখেছে। তুমি ওই গাড়িটা দেখেছো? কোন দিকে গেছে গাড়িটা? স্যার, ওই গাড়িটা খুব স্পিডে ওই ফাঁকা রাস্তার দিকে গেছে। আচ্ছা, দেখো গাড়িতে দুটো বাচ্চা ছিল, তুমি কি দেখেছো তাদের? ওটা আমি দেখিনি স্যার, গাড়ি তো খুব স্পিডে ছিল। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তাড়াতাড়ি লেটস গো। থ্যাংক ইউ।
এখানে তো এই গেটটা, আর রাস্তায় সানিয়ার কার্ডটা না আমরা দেখতে পেলাম আর না এখানে কোথাও আছে। সেটাই তো, কিন্তু গেল কোথায় গাড়িটা? তাহলে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল নাকি? স্যার, হ্যাঁ এখন শুধু এই বাড়িটাই বাকি। হ্যাঁ, চলো গিয়ে দেখি আমরা। তুমি আর পঙ্কজ এদিকে যাও, আমরা এদিকে যাচ্ছি। স্যার, সিআইডি আঙ্কেল তোমাকে ছাড়বে না। সিআইডি এখানে কখনো আসতে পারবে না। আর আমরা কিছুক্ষণের মধ্যেই তোমাদের এমন জায়গায় পৌঁছে দেব যেখানে তোমাদের থাকা উচিত। কেন বন্ধ করে রেখেছো আমাদের এইখানে? কোথায় নিয়ে যাবে আমাদের? রাহুল, চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি সিআইডি আঙ্কেলরা চলে আসবে আর ধরে নেবে এদের। আরে চুপ, কি সিআইডি করছিস? সিআইডি কি ভগবান নাকি? হ্যাঁ হ্যাঁ, ভগবান। ভুল হয়ে গেছে, আর করবো না, আর কোনোদিন এরকম ভুল করবো না। ভুলে গেছে, সব ছেড়ে দেবো, আমি সব ছেড়ে দেবো। আমি 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 যাবো 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 আমি। আচ্ছা, আমি আমি যাচ্ছি তবে। হ্যাঁ, তোমরা ঠিক আছো? চলো। সিমরান ম্যাডাম, হ্যাঁ কেন কেন এসব করছো? স্যার, ওই বলো। এইসব আমি শুধুমাত্র কারোর কথাই করছিলাম। কারোর কথাই করেছো? আচ্ছা, কার অর্ডারে করেছিলে? ওই ও এখন এখানেই আছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, আপনারা টাইমে চলে এসেছেন। আমি আমি আপনাদের বলতাম না যে কেউ কেউ আমাকে মারতে চাইছে, আমার পিছনে পড়ে রয়েছে। এই 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 সেই মহিলা যে আমাকে মারতে চাইছে। আচ্ছা, তাহলে তুমি আছো এই সব কিছুর পিছনে। বড় বড় কোম্পানি চালানো মহিলা তাহলে গুলিও চালায়? হ্যাঁ,
সিআইডি? দিয়া ম্যাডাম, এবার তোমার হাওয়া খাওয়ার সময় হয়েছে সিআইডি ব্যুরোতে। যথেষ্ট হয়েছে তোমার নাটক। বলো, কেন রাহুল আর বান্টিকে তুমি কিডন্যাপ করিয়েছো? বান্টি আমার ব্যাপারে সব জেনে গেছিল। আমি ভয় পেয়ে গেছিলাম, যদিও আপনাদের কি আমার ব্যাপারে সবকিছু বলে দেয়। আর রাহুল ও তো বান্টির সাথে নিজেই আমার কাছে এসে পৌঁছেছিল। আচ্ছা বান্টি, তোমার কার উপর সন্দেহ হয়েছিল? হোস্টেলে যে দেখাশোনা করতো তার উপর। ও দিয়া আন্টির সাথেই ছিল। আমি দিয়া আন্টিকে ওর সাথে কথা বলতে শুনেছিলাম। দেখো রঙ্গা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, ও আমারই লোক ছিল। সেই জন্য আমি রঙ্গাকে বলেছিলাম যেভাবেই হোক বান্টিকে যেন ও আমার হাতে তুলে দেয়। চল চল বান্টি, তাড়াতাড়ি চল, যদি আজকেও টিউশনের জন্য লেট হয়ে যায় না, টিচার খুব বকবে। চল। বান্টি দাঁড়া। বলো কি হয়েছে? বান্টি, তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে। এখন না আঙ্কেল, টিউশন থেকে আসলে তারপরে বলো। বান্টি দাঁড়াও, এটা খুব জরুরি কথা। যখন থেকে আমি এই কথা শুনেছি আমি খুব চিন্তায় আছি, আর তুমি শোনার পরও চিন্তায় পড়ে যাবে। না আঙ্কেল, আমি একদম চিন্তা করব না। আজও কোনো আত্মীয় দেখা করতে এসেছে, তাই না? তাই তো? বান্টি, ওই কথা না, এটা অন্য কথা। তোমার এসিপি আঙ্কেলের উপর। এসপি আঙ্কেল কি? তোমার এসিপি আঙ্কেলের উপর খুব বড় হামলা হতে চলেছে। মিথ্যে কথা বলো না আঙ্কেল, মিথ্যা বলা ভালো না। বান্টি, দিব্যি করে বলছি, আমি ঠিক শুনেছি, আমি নিজের কানে ঠিক শুনেছি, অনেক বড় হামলা হতে চলেছে। কে বলেছে? কে করবে হামলা? আমি এসব কিছু জানি না, তুমি দিয়া আন্টির কাছে যাও, উনি সব জানেন, আর উনিও খুব চিন্তায় আছেন। এসপি আঙ্কেলের উপর কে হামলা করবে? আমাকে জানতেই হবে, আমাকে দিয়া আন্টির কাছে যেতেই হবে। আন্টি, এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? ও আমাকে মানা করেছিল। ও বলেছিল এই কথাটা কাউকে না বলতে, তোমাকেও না, কারণ তোমার প্রাণের ঝুঁকি রয়েছে আর সেটা কেউ আটকাতে পারবে না। আরে থ্যাংক ইউ বাবা, কিন্তু শোনো বাবা, ভবিষ্যতে কোনোদিন যে কোনো ব্যাপারে আমাকে অবশ্যই বলবে। এবার এটা বলো যে তুমি যুগকে কেন মারলে? ও তো তোমার স্বামী ছিল। কিসের স্বামী? কার স্বামী? ও তো শুধু আমার স্বামী হওয়ার অ্যাক্টিং করছিল। আমার টাকায় বেঁচে থাকতো আর টাকার জন্য আমাকেই মারার প্ল্যান করছিল। ওই বিশ্বাসঘাতককে মারতাম না তো কি করতাম আমি? অপরাধের নেশায় তুমি ডুবেছিলে। এই সব নেশা কেটে যাবে জেলের গড়াতে ঢুকলে, বুঝেছ? তো কোয়েনা দেবী কি ক্ষতি করেছিল বিশাল? ওকে কেন মারলে? আমি তোকে ভালোবাসতাম, বিয়ে করতে চেয়েছিলাম ওকে, কিন্তু ওর তো আমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। আমার ভালোবাসার কোনো দামই ছিল না ওর কাছে। তাই বলে মেরে ফেলবে বিশালকে? একবারও ভাবলে না ওর ছেলে রাহুলের ব্যাপারে? তো কি করতাম? কতবার বুঝিয়েছিলাম ওকে। ওই দিনও আমি বিশালকে শুধু বোঝানোর জন্যই গিয়েছিলাম, কিন্তু ওর কথায় আমার মাথাটা গরম হয়ে গেল। আমি নিজের বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম আর ওর মাথায় আঘাত করে দিয়েছিলাম। কিন্তু ও বেঁচে যায়, আর তুমি ধরা পড়ে যাওয়ার ভয়ে গটিয়াকে দিয়ে ট্রাক অ্যাক্সিডেন্টে ওকে মেরে ফেলো, তাই তো? আর বীরকে হত্যা করার চেষ্টা কেন করেছিলে তুমি? যে ডালে ও বসেছিল সেই ডালটাকেই কাটবার চেষ্টা করছিল। ও আমার আর বিশালের সম্পর্কে সবকিছু জেনে গিয়েছিল। তারপর ও বিশালকে ব্ল্যাকমেল করা শুরু করে, আর তারপর বিশাল যখন মারা গেল ও আমাকে ব্ল্যাকমেল শুরু করে আমার থেকে টাকা লুটতে লাগলো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে ও সব জেনে গেছে যে আমি বিশালকে খুন করিয়েছি। তোমার কৃতকর্মের শাস্তি তো তুমি নিশ্চয়ই পাবে, বুঝেছো? নিয়ে যাও এদের দুজনকে। চলো 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 চলো। থ্যাংক ইউ আঙ্কেল, কিন্তু রাহুল? রাহুলের চিন্তা একদম করবে না বাবা, ওর দেখাশোনা আমরা করব। শুধু তুমি ভালো করে পড়াশোনা করো আর মানুষের মতন মানুষ হও। কি হয়েছে অভিজিৎ?
তুমি হঠাৎ করে এইভাবে কেন ডেকে পাঠালে? আরে ভাই, আসলে তোমার সঙ্গে কিছু কথা ছিল ওই শ্রেয়ার ব্যাপারে। শ্রেয়ার ব্যাপার? ও ঠিক আছে তো? না না, ঠিক আছে, আই মিন ও ভালো আছে, আবার নেইও বলতে পারো। আর কি বলছো এসব? মানে আমার ওর সঙ্গে কথা হয়েছে, তো ও বলছিল যে ওই সিদ্ধার্থর উপরে খুব রেগে আছে। কেন কেন কিছু হয়েছে নাকি? অ্যাকচুয়ালি তুমি কি এই সম্পর্কটায় খুশি নও, নাকি এই বিয়েটা তোমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে? আমি এই ব্যাপারে এখন কিছুই বলবো না। শ্রেয়ার মনে হচ্ছে যে তোমার জন্য সিদ্ধার্থ ওর উপরে রেগে আছে। আমি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার কারণে? না না, আমার কারণে ওদের দুজনের সম্পর্ক ভেঙে যাওয়া উচিত নয়। আমি শ্রেয়ার সাথে কথা বলবো। শ্রেয়া, কি হয়েছে স্যার? আপনি আমায় তাড়াহুড়ো করে এখানে কেন ডাকলেন? ওই শ্রেয়া, আমার তোমার সঙ্গে কিছু একান্তে কথা বলার ছিল, ফোন কথা বলার ছিল। আমার সাথে একা? তাও হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই কিছু জরুরি কথা ছিল। জরুরি কথার জন্য একটু দেরি হয়ে গেল না? শ্রেয়া, আমার কথা শোনো। বলুন না স্যার, আপনি আমার সিনিয়র, আপনার যে কোনো অর্ডার তো আমায় মানতেই হবে। প্লিজ শ্রেয়া, এখন এরকম মান অভিমান করার সময় নেই। আমি চাই যে তুমি সিদ্ধার্থকে গিয়ে বলে দাও। সিদ্ধার্থকে কি বলবো? আর কেন? কেননা শ্রেয়া, আমি চাই না যে আমার কারণে তোমার জীবনে কোনো কষ্ট আসুক। আপনার জন্য? শ্রেয়া দেখো, আমরা দুজনে সত্যিটা জানি, আর আমি এটা চাই যে তুমি সেটা সিদ্ধার্থকে বলে দাও। কি বলবো স্যার? ওই সম্পর্কটার ব্যাপারে যেটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল, নাকি শেষ করা হলো? আমি শুধু এটাই বলতে চাইছি যে দেখো, তুমি আর সিদ্ধার্থ একটা নতুন জীবন শুরু করতে চলেছ, তো তুমি সব কথা ওকে সত্যি বলে দাও, যাতে পরে আর কোনো প্রবলেম না হয়, ব্যাস। ডোন্ট ওয়ারি স্যার, এই সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা আমি ভালোই জানি। আপনি এসবের মধ্যে এসে চিন্তিত হবেন না। কেন কেন চিন্তিত হব না? আপনি কেনই বা হতে চাইছেন? কেননা আমি তোমার কথা চিন্তা করি, তোমার কথা ভাবি। কোন অধিকারে? ওই ওই একজন বন্ধুর অধিকারে। বন্ধুর অধিকারে? আপনি সত্যি চান যে আমি সিদ্ধার্থর সঙ্গে গিয়ে কথা বলি? হ্যাঁ শ্রেয়া, হ্যাঁ।
দারুণ খুশির দিন, কারণ আজ থেকে অর্জুন এসিপি স্যারের সঙ্গে থাকবে আর আমরা সিআইডি টিম অর্জুনের মতন একটা মিষ্টি বন্ধু পাবো। এক মিনিট, আমিও খুব খুশি। আমার একটা পরিবার হয়েছে, এসিপি আঙ্কেলের মতো বাবা পেয়ে গেছি। এসিপি আঙ্কেলের মতন বাবা নয়, বাবা। আজ থেকে তোমার আমি বাবা আর তুমি আমার ছেলে, আর তুমি আমার সঙ্গেই থাকবে, আজ থেকে কোথাও যাবে না। আরে ইশিকা, তুমি কাঁদছো কেন? আজকে তো আনন্দের দিন। এটা তো আনন্দের কান্না স্যার। এক মিনিট, এই আনন্দের মুহূর্তে একটা কিছু কাটা হবে। সালুঙ্কে স্যার, আজও আপনি কাটাকাটির কথা বলছেন কেন? না পঙ্কজ, আমি মানুষটাই এইরকম, কাটাকুটি নিয়েই থাকি এবং সবসময় কাটাকুটি হবে। কিন্তু কি? কেক কাটা হবে আর কি। মান্টি বাবা, আজ থেকে তুমি পুরো সিআইডি পরিবারের, আমাদের সকলের। ওয়েলকাম টু সিআইডি পরিবার। সালুঙ্কে স্যার, এটা বলুন না যে আনন্দের সময় কেক কেন কাটা হয়? সেটা এই জন্য পঙ্কজ, যে খুশি আসে, কেক কাটা হয় আর সবার মুখ মিষ্টি হয়। চলো ডান্স করবো, চলো চলো। না না না, আরে আমাকে আবার টানছো কেন? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.